নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আজকের টপিকটা একটু অন্য রকমের। আজকে যতটা পরিমাণ আনন্দ হচ্ছে ঠিক ততটা পরিমাণই কষ্ট লাগছে। আমি যে বাড়িতে বসবাস করতাম আর কিছুক্ষণ পরেই হয়তো এই বাড়িটা আর এই রূপে থাকবে না। এই বাড়িটাকে ভেঙে ফেলা হবে, কারণ আমরা নতুন ঘর দিচ্ছি। তো সেই হিসাবেই এই বাড়িটাকে আমরা ভাবছি আজকে ভেঙে ফেলবো এবং এখানেই একটা নতুন বাড়ি তৈরি হবে। এই ঘরটাকে আমরা সবাই মিলে কত সুন্দর করে যে সাজিয়েছিলাম সেটা বর্ণনা করা সম্ভব না, কারণ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করেই কিন্তু আমরা গুছিয়ে রেখেছিলাম। হয়তো এটা কাঁচা বাড়ি, কিন্তু তবুও এটা আমাদের কাছে পাকা বাড়ির থেকে কম নয়, কারণ এর প্রতিটা জায়গা আমার এত পরিচিত, আমার এত প্রিয়, সে আর কি বলবো। আজকে প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল যেমন থাকে, ঠিক তেমনই সময়ের সাথে সাথে আমাদের ঘরটাও আজকে পরিবর্তন হতে যাচ্ছে। দেখুন না, এরকম বাড়িতে যে থাকার কতটা আনন্দ এবং কতটা অনুভূতিপূর্ণ, সেটা যারা থেকেছেন তারাই জানেন। বিশেষ করে যখন বৃষ্টি হয় এই সমস্ত বাড়িতে যে এত ভালো লাগে, কারণ টিনের উপর যখন বৃষ্টি পড়ে তার সুন্দর একটা মিষ্টি যে আওয়াজ, সে আওয়াজটা শুনলেই না সত্যি যে কতটা ভালো লাগে, একমাত্র যারা থেকেছেন তারাই কিন্তু সেই অনুভবটা অনুভব করতে পারবেন। আজকের পর থেকে হয়তো আর এই চেনা ঘরটা চেনা থাকবে না। বৃষ্টির দিনে এই চেনা শব্দটা হয়তো আর চেনা থাকবে না, কিন্তু তোমার কথা সারা জীবন মনে রাখবো বন্ধু, কারণ তুমি আমাদেরকে সমস্ত সময় তোমার ছত্র ছায়ায় আমাদেরকে আশ্রয় দিয়েছো। ঝড়ে রোদে বৃষ্টিতে তুমি সব সময় আমাদেরকে ছাতার মতনভাবে আমাদেরকে রক্ষা করে গেছো। তো তোমাকে সারা জীবন আমরা মনে রাখবো। চলুন, এতক্ষণ তো আমি আমার ঘরটাকে দেখালাম, এবার মা বাবা যে এই ঘরটায় থাকতো সেই ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরেই আমরা পুজো করতাম। তো আজকের পর থেকে আর হয়তো এই সমস্ত স্মৃতি, এটা স্মৃতি হয়েই থাকবে, কারণ এইগুলো আমি আর দেখতে পাবো না। সমস্ত কাজবাজ খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ মা সমস্ত জিনিস এত তাড়াতাড়ি রেডি হচ্ছে না, কারণ বাইরে আমাদের অনেক মিস্ত্রিরা এসছে, যে তাড়াতাড়ি তারা এই ঘরটাকে খুলে আর একটা অন্য জায়গায় ফিক্সড করবে। আর দেখুন, মোটামুটি কালকে রাত থেকেই যে সমস্ত ছোট ছোট জিনিসগুলো ছিল সেগুলো মা আগের থেকেই গুছিয়ে রেখে দিয়েছে। আর এখন যে সমস্ত জিনিসগুলো বাকি রইল সেই সমস্ত জিনিসগুলোকে চটপট আমাদেরকে বাইরে বার করতে হবে। দেখুন না, সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে। একটা ঘরকে যখন আমরা তৈরি করি তখন কতটা না সময় লাগে, কিন্তু যখন সেটাকে ভাঙতে শুরু করি সেটা দেখবেন কত তাড়াতাড়ি ভাঙা হয়ে যায়। দেখেছেন? তো চলুন এবার আপনাদেরকে আমি বাড়ির সামনের দিকটা দেখাই। এই দেখুন, এই যে এটা হচ্ছে সামনের দিক। আস্তে আস্তে আমরা যাচ্ছি পিছনের দিকে, যে সাইড ভিউটা কেমন লাগে বা কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন, এই বাড়িতেই আমরা মোটামুটি বসবাস করতাম এতদিন পর্যন্ত। এটা মিটার ঘর। পিছনের দিকটা আমরা মূলত টিন দিয়েই বেড়া দিয়েছিলাম। এই দেখুন, পরিপূর্ণ টিন দিয়েই কিন্তু বেড়া দেওয়া ছিল। চলুন বাড়ির সামনের দিকটাই আবার যাই, কারণ যতটা সময় এগিয়ে আসছে ততটাই কিন্তু বুকের ভিতর বিচলিত হতে শুরু করছে, কারণ আর বেশি সময় নেই এই সুন্দর ঘরটাকে ভেঙে ফেলার জন্য। সবাই অলরেডি চলে এসছে। যারা যে বাড়িতেই বসবাস করুন না কেন তাদের কাছে সেই বাড়িটা একটা স্বপ্নের বাড়ি। এটাও হয়তো আমার জীবনে একটা স্বপ্নের বাড়ি হিসাবেই স্মৃতি হয়ে থাকবে। আর এদিকে মূলত আমাদের একটা ছোট্ট গোয়াল ছিল, যেটা গরু রাখা হতো। দেখেছেন, পরিপূর্ণ বাড়িগুলো আজকে এরকম দেখছি, হয়তো স্মৃতির পাতায় লেখা থাকবে বা রাখা থাকলো এরকম বাড়িতে আমরা একসময় বসবাস করতাম। সত্যি অনেক অনেক আনন্দ এই সমস্ত বাড়িতে থাকার।